সম্ভবত এই আশিক পরিবহন ঢাকা বরিশাল রোডের এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো ফার্স্ট টাইম আজকে দেখলাম পদ্মা সেতুতে যাতায়াত করার পরে যে আজকে গাড়ি নষ্ট হওয়ার পরে ওখানে রেখে দিচ্ছে। কারণ পদ্মা সেতুতে যদি কোনো গাড়ি নষ্ট হয় তাহলে সাথে সাথে সেটা টেনে নিয়ে চলে যায়। আর আপনারা সবাই তো জানেন পদ্মা সেতুর উপরে দাঁড়ানো বা গাড়ি থেকে নামা একদমই নিষেধ। কারণ যখন পদ্মা সেতু উদ্ভাবন হয় তখন তো অবশ্যই দেখছেন আপনারা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছিল, একটা না অনেকগুলো। তো এই কারণে হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে কিন্তু এই নিষেধাজ্ঞাটা দিছে। এটা আমাদের জন্য ভালো, কারণ আমরা বাংলাদেশি আবেগী জাতি। পদ্মা সেতুর উপরে দাঁড়ানো কিন্তু আল্লাহ, কি বাতাস! পুরো টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফেলে দিবে। তো গাড়ির স্পিড অনেকটাই কম, তারপরেও মনে হচ্ছে কি ফেলে দিবে, এমন একটা অবস্থা। নিচ দিয়ে একটা ট্রলার যাচ্ছে, যদিও এটা দেখাতে পারবো কিনা, বা একটা ট্রলার যাচ্ছে, মানে একটা ট্রলারে গরু নিয়ে যাচ্ছে, মানে ট্রলারে গরু পার করাটা খুব মানে অনেক বছর আগে দেখছি আর কি, যখন গরু নিয়ে আপনার কুরিয়ার ঘাট হয়ে যাতায়াত করতাম। ওই সময়টা দেখছি আর কি ট্রলারে গরু পারাপার। আজকে এখন অনেক সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে, কারণ হচ্ছে এত পরিমাণ বাতাসের কারণে কি বলতেছি নিজে এটা নিজেই শুনতে পাচ্ছি না। আর মাঝে মাঝে ট্রেনে তো গাড়ি এদিক থেকে এদিকে নিয়ে চলে যায়, গাড়ি নিয়ে চলে যায়।